অনেকটাই কমে যাবে। প্রথম হচ্ছে আমি হচ্ছে ইসমাইল হোসেন, এখানে ডায়াবেটিস এডুকেটর হিসাবে আছি, পাশাপাশি হচ্ছে নিউট্রিশন নিয়েও এখানে কাজ করতেছি। এখন আসি যে আমরা ডায়াবেটিসটা অনেক কিছু শুনলাম, ডায়াবেটিস সম্পর্কে মূল ধারণাগুলো যেটা, সেটা হচ্ছে ডায়াবেটিস মানে আমাদের রক্তে নর্মাল গ্লুকোজ যেটা থাকে, যেটা হচ্ছে আমরা প্যাকেটে খাইছি, সেই গ্লুকোজটা রক্তে যখন নর্মাল লেভেল থেকে বেশি হয়ে যায়, হ্যাঁ, স্বাভাবিক থেকে যখন বেড়ে যায় সেটাকেই স্বাভাবিক কথায় ডায়াবেটিস বলে। এখন ডায়াবেটিস হচ্ছে কয় ধরনের, কী কী, সেটা হচ্ছে মূল ডায়াবেটিস হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে যাদের অল্প বয়সে ডায়াবেটিস হয়, আর যাদের প্রাপ্তবয়স্ক। অল্প বয়সে যাদের ডায়াবেটিস সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস বলে, আর যাদের প্রাপ্তবয়স্ক তাদের টাইপ 2 বলে। এটার সংখ্যাই অনেক বেশি, হ্যাঁ, প্রায় 1 কোটির মতো ছাড়িয়ে যাচ্ছে বর্তমানে। এখন হচ্ছে আমরা যেটা অনেকটা বলে দিছি যে কীভাবে আমরা কনফার্ম করছি আপনার ডায়াবেটিস হয়েছে। প্রথমে খালি পেটে একবার রক্ত নিছে, এরপর হচ্ছে গ্লুকোজ খাওয়াইছে, গ্লুকোজ খাওয়ানোর পরে আরেকবার রক্ত নিছে, দুইবার নিছে। প্রথমে যেটা দেখছে যে আপনার 7-এর উপরে আছে কিনা খালি পেটে, আর ভরা পেটে 11.1 এটার উপরে আছে কিনা। যদি দুইটাই আপনার বেশি থাকে তার মানে আপনার ডায়াবেটিস হয়ে গেছে, এটা আর কোনো সন্দেহ নাই। এখন আসি আমরা হ্যাঁ 11-র উপরে, 11-র উপরে গেলে। এখন হচ্ছে আমরা ডায়াবেটিস হলে যে দুটো লক্ষণের কথা বললো, সবচেয়ে খারাপ লক্ষণ যেটা, সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া বলে বা হাইপো বলে, বা গ্লুকোজ কমে যাওয়া বলে। কারো যদি 4-এর কম নেমে যায়, সেই ক্ষেত্রে হচ্ছে কয়েকটা লক্ষণ দেখে বোঝা যায় যে আপনার ডায়াবেটিসটা কমে যাচ্ছে। এটার সমস্যাটা কি, ডায়াবেটিস যদি একদম বেশি নীল হয়ে যায়, কমে যায়, সেন্সলেস হয়ে যায় মানুষ, আবল তাবল বকতে থাকে, চিনতে পারে না পাশের মানুষকে। পাশাপাশি আরও কিছু লক্ষণ, যেমন হচ্ছে মানসিক অস্থিরতা, প্রচণ্ড ঘাম, প্রচণ্ড ক্ষুধা লাগা, ঝাপসা দেখা, মাথা ঘুরানো, অতিরিক্ত দুর্বলতা লাগা, এগুলো যখন দেখেন তখন হচ্ছে ইমিডিয়েটলি আপনার ডায়াবেটিসটাকে চেক করে নেবেন। যদি দেখেন যে 4-এর নিচে কমে গেছে, 3.9 বা 3 থেকে 4-এর ভিতরে, তখন যেটা করবেন 15 গ্রাম সিম্পল সুগার, মানে হচ্ছে আপনার মধু নিতে পারেন 3 চামচ মধু, অথবা হচ্ছে 2 থেকে 3 চামচ পরিমাণ আপনার চিনি, বা হচ্ছে চিনির চকলেট, যেটা যে কোনোটা হইতে পারে, যেটা হাতের কাছে থাকে, দ্রুত আপনার 150-200 গ্রাম পানির সাথে মিক্স করে খাইয়ে ফেলবেন। খাইয়ে ফেললে যেটা হবে, ইমিডিয়েটলি আপনার আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আপনার রক্তের গ্লুকোজ স্বাভাবিক হয়ে যাবে। এখন যেটা আগে বলছে যে আপনার এটা কেন হইতে পারে, হয় রাতের ওষুধ খাইছেন, ভাত খান নাই, বা রাতের খাবার যেটা নেওয়ার কথা ছিল সেটা নেন নাই, অথবা হচ্ছে অতিরিক্ত পরিশ্রম করছেন, রেগুলার যে খাবারটা নেন সেই খাবারটাই খাচ্ছেন, কিন্তু পরিশ্রম করে ফেলছেন অনেক বেশি, রোদে অনেক হাঁটাহাঁটি করছেন, অনেক ঘামাইছে, তখন যেটা হবে যে আপনার নর্মালি গ্লুকোজটা কমে যাবে। এই জন্য বলি যে আমরা খাবারগুলো একসাথে বেশি নেওয়া যাবে না, আবার খাবারগুলোকে আপনার কয়েকটা ভাগে, মিনিমাম 5 থেকে 6টা ভাগ করে খাবারগুলো নেওয়ার জন্য বলে থাকি, যাতে করে পুরো দিনে আপনার গ্লুকোজটা একটা ব্যালেন্সে থাকে। এখন হচ্ছে ডায়াবেটিস রোগীরা কী কী বিষয়গুলো মেনটেন করলে আমরা ডায়াবেটিসটাকে প্রতিরোধ করতে পারি, সেটা হচ্ছে আলাদা করে চিনি যোগ করা কোনো খাবার, সেটা হইতে পারে আপনার বেকারি খাবার, অথবা জুস, অথবা হচ্ছে কোকাকোলা, সফট ড্রিঙ্কস, এগুলা ফান্টা, এগুলা, পাশাপাশি হচ্ছে আপনার যে কোনো শরবত, চিনির শরবত, চিনির চা, দুধ চা, এই জাতীয় খাবারগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন। যেটা হচ্ছে আপনার জন্য স্বাস্থ্যকর, চা যদি খাওয়ারই প্রয়োজন হয়, আপনার হচ্ছে লাল চা নেবেন। লাল চার ভিতরে কয়েক ধরনের মশলা দিবেন, বিশেষ করে হচ্ছে আপনার আদা, দারুচিনি, এগুলো হচ্ছে অ্যাড করবেন। আর নর্মালি হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য যেটা প্রাকৃতিকভাবে সবচেয়ে উপকারী, সেটা হচ্ছে কালো জিরা একটা, আর একটা হচ্ছে মেথি। সকালবেলা খালি পেটে মেথির পানি নিতে পারেন, বা রাতে ঘুমানোর আগেও নিতে পারেন, সেটা আপনার ইনসুলিনটাকে একটু বাড়ায়, ইনসুলিনের কাজ করার ক্ষমতাটাও বাড়ায়। এখন আসি হচ্ছে আমরা ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করার জন্য সাধারণত 3টা ফর্মুলা ইউজ করি। প্রথমটা হচ্ছে আমরা যেটা দেখি, একটা খাদ্য তালিকা, ডায়েট প্ল্যান। দ্বিতীয়টা হচ্ছে আপনার যে নিয়ম শৃঙ্খলাগুলোর কথা বললাম, আপনার কোন সময় কোনটা খাবেন, খাওয়া দাওয়াগুলো মেনটেন করার কথা বলে দিচ্ছে, সেটা একটা ডিসিপ্লিন। আর হচ্ছে ওষুধ, ওষুধ হচ্ছে আপনার 3 নাম্বারে। প্রথম 2টা কাজ কিন্তু আপনার খাবার দাবার নিয়ম মতো নিতে হবে, আপনার লাইফটাকে একটা রুটিনের ভিতরে নিয়ে আসতে হবে। এই 2টা বিষয় মেনটেন করার পরে তৃতীয়তে আপনার ওষুধটাকে, তখন ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখবে। মূল আমাদের টার্গেট তো ডায়াবেটিস কন্ট্রোলে রাখা, ডায়াবেটিস যেহেতু ভালো হচ্ছে না, মূল টার্গেট হচ্ছে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখা। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা কীভাবে মেনটেন করব। খাওয়া দাওয়ার টাইম হচ্ছে সকালের খাবার ঘুম থেকে ওঠার 30 মিনিটের ভিতরে নেওয়ার চেষ্টা করবেন, অথবা সকাল 8টার ভিতরে, 8টার পরে যাতে সকালের খাবার না যায়। দুপুরের খাবার হচ্ছে 12:30 থেকে 2টা, রাতের খাবার হচ্ছে 9টার ভিতরে। 9টার ভিতরে হচ্ছে সবচেয়ে বেস্ট টাইম। আর আরেকটা বিষয় যেটা, খাওয়ার পরে সাথে সাথে
ঘুমাইতে যাওয়া যাবে না। খাওয়ার পরে মিনিমাম 1 ঘন্টা পরে, সেটা যে কোনো বেলার খাবার হইতে পারে, দুপুরের খাবার হইতে পারে, রাতের খাবার হইতে পারে। অনেকে খাওয়ার পরে একটু শুইতে যান, সেটা যেটা করবে হঠাৎ করে আপনার ডায়াবেটিসটা বাড়ায় ফেলবে। একটু হাঁটাহাঁটি করে, হাঁটাচলা করে, যখন একটু খাবারগুলো হজম হয়ে গেছে তখন হচ্ছে আপনার 1-1.5 ঘন্টা পরে ঘুমাইতে গেলে সমস্যা হবে না। আবার খাওয়ার সাথে সাথে ঘুমাইলে আরেকটা যেটা সমস্যা হয়, গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ে, হজমের সমস্যা বাড়ে, অ্যাসিডিটি গলার দিকে চলে আসে। সেই জন্য হচ্ছে খাবারের পরে একটু বসে থাকা, একটু হাঁটাহাঁটি করা, এটা প্র্যাকটিস করবেন। এখন হচ্ছে আরও 5টা বিষয় যেটা টার্গেট আমাদের নর্মাল হচ্ছে মেডিসিনটা সময় মতো নিতে হবে। আমাদের ওজন যাতে বেশি আছে ওজনটাকে স্বাভাবিক ওজনের ভিতরে নিয়ে আসতে হবে। হাঁটাহাঁটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আপনার পারিবারিক কাজকর্ম, এগুলা নর্মাল স্বাভাবিকভাবেই কাজকর্ম করবেন। আর একটা 3টা বিষয় হচ্ছে ABC, মানে হচ্ছে আপনার HbA1c, যেটা বলে 3 মাস পর পর আপনার এটা গড় রেজাল্ট, ডায়াবেটিসকে আপনি পাস করছেন কিনা 3 মাসে এটা গড় রেজাল্ট করে, সেটা টেস্টটার নাম হচ্ছে HbA1c টেস্ট। সেটা দিয়ে বোঝা যায় যে আপনার 3 মাসে ডায়াবেটিস কি উঠছে নাকি নামছে। ঠিক আছে, এটা কন্ট্রোলে রাখতে হবে। ব্লাড প্রেশার বাড়ে ডায়াবেটিস রোগীদের, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে। কন্ট্রোল বলতে 80/130-এর ভিতরে। আর 3 নাম্বার হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরলও বাড়ে ডায়াবেটিস রোগীরা, যেটা থেকে হার্টের ঝুঁকি বাড়ে, স্ট্রোকের ঝুঁকি বাড়ে। কোলেস্টেরল যাতে কোনোভাবেই 200-র উপরে না যায়। এই 3টা বিষয় এখানে মেনটেন করবে। আর কারো যদি স্মোকিং করার অভ্যাস থাকে, সেটা স্মোকিং বা আপনার ধূমপান করার অভ্যাসটা পরিহার করা লাগবে। এখন হচ্ছে আমরা ডায়াবেটিসটা 2ভাবে কন্ট্রোল করি। হ্যাঁ, ডায়াবেটিসের ওষুধে 2টা, একটা হচ্ছে খাওয়ার ওষুধ আর একটা হচ্ছে ইনসুলিন। স্বাভাবিক কথা, প্রথম অবস্থায় যাদের টাইপ 2 ডায়াবেটিস, অ্যাডাল্টদের ক্ষেত্রে যাদের বয়স বেশি, তাদের জন্য মুখে খাওয়ার ওষুধ দিয়ে ডায়াবেটিসটাকে কন্ট্রোল রাখা যায় মিনিমাম 5 থেকে 6 বছর পর্যন্ত। এর ভিতরেও যদি কারো খুব বেশি বেড়ে যায়, কারো যদি ইনফেকশান হয়, কারো সিজারের দরকার হয়, কারো যদি প্রেগনেন্সি থাকে, সেই ক্ষেত্রে ডক্টর ইনসুলিন সাজেশন দিয়ে থাকেন, যেটা হচ্ছে সবচেয়ে সেফ। ইনসুলিনের স্বাভাবিকভাবে কোনো সাইড এফেক্ট নাই, কিন্তু ওষুধের সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট কি? যেটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার বাড়াবে, কোলেস্টেরল বাড়াবে, ফ্যাটি লিভার, লিভারের চর্বির পরিমাণ বাড়াবে, এইগুলো হচ্ছে ওষুধের সাইড এফেক্ট। তারপরে অনেকে ইনসুলিন নিতে চায় না প্রাথমিকভাবে, তখন মুখে খাওয়ার ওষুধ দিয়ে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণের জন্য বলে থাকেন। এখন আসি যে আমরা ইনসুলিন যদি কারো প্রয়োজন হয়, এখন যদি বেশি থাকে, তখন ডাক্তার সাজেশন দিবে ইনসুলিনগুলো আমরা কোন কোন জায়গায় দিতে পারি, এটা একটু জেনে নেই, যেহেতু হচ্ছে ক্লাসগুলোর পরবর্তীতে পাবেন না। প্রথমে হচ্ছে আপনার পেটের এরিয়া। প্রথমে আসি যে আমরা হাত থেকে শুরু করি, হাতের পিছনের অংশ, এই যে দিকটা দেখি একটু, হাতের পিছনের অংশ নীল করে দেওয়া আছে, এই জায়গায় যে নরম অংশটা, এই জায়গায় দিতে পারবো 2 হাতের পিছনে। তারপরে আসি পেটে। পেট বলতে নাভি বাদ দিই, হাতটা নাভির উপর রাখার পরে 2 পাশে নাভি, 2 পাশে পেটে দিতে পারবো। এরপরে আসি হচ্ছে রানের উপরের অংশে 2 পাশে, এবং হচ্ছে আপনার পিছনের অংশ যেটা নিতম্ব বলে, সেই জায়গায় পিছনের অংশ আমরা ইনসুলিন দিতে পারবো। মূলত হচ্ছে আমরা ইনসুলিন দিই চর্বি যে জায়গায় এবং মাংস কম, পাশাপাশি চর্বি বেশি, চামড়া মোটা, ওই জায়গাগুলোতে আমরা ইনসুলিন দিয়ে থাকি। এখন আসি ইনসুলিনের সুইটা কীভাবে ইউজ করবো। ইনসুলিনের সুইটা সাধারণত যদি পেটে ব্যবহার করি, সেক্ষেত্রে সোজা দিতে পারবো। ইনসুলিনের সুইয়ে কোনো ব্যথা হয় না যদি আমরা সুন্দরভাবে দিতে পারি, ইনসুলিন দেওয়া যদি শিখতে পারি সুন্দরভাবে, সেক্ষেত্রে ইনসুলিনের সুইয়ে কোনো ব্যথা হয় না। আমাদের অনেকে ভয় থাকে, অনেকে ভয়ের কারণে ইনসুলিন নিতেও চান না, সেক্ষেত্রে ইনসুলিনের সুইয়ে কোনো ব্যথা হয় না। সেক্ষেত্রে আপনার যেটা হবে, ইনসুলিনের সিরিজটা যত সম্ভব দ্রুত চেঞ্জ করার চেষ্টা করবেন, মানে 2-3 দিন যদি কারো ইউজ করা লাগে, 2-3 দিন পরে হচ্ছে সুইটা চেঞ্জ করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, সুইটা যে জায়গায় ইউজ করবেন সেই জায়গায় একটু আগে ক্লিন করে নেবেন, এবং হচ্ছে সোজাসুজি ইউজ করবেন যদি পেটে ইউজ করেন। হ্যাঁ, পেটে সবচেয়ে ভালো কাজ করে ইনসুলিন। প্রেগনেন্সি তো অবশ্যই আপনার ইনসুলিন দিবে, যাবে। পেটে তো বাচ্চা থাকে না, বাচ্চা থাকে হচ্ছে আপনার জরায়ুতে। সেক্ষেত্রে হচ্ছে নর্মালি আমরা আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে ডায়াবেটিস চেক করার একটা বিষয় থাকে, যে আমরা ডায়াবেটিস চেক করবো কীভাবে। যেহেতু যাদের ডায়াবেটিস হয়ে গেছে, একটা করে মেশিন নেওয়ার চেষ্টা করবেন। আপনার রেগুলার সপ্তাহে 2-3 বার করে, সপ্তাহে কমপক্ষে 2-3 দিন চেক করেন। আর যে দিনে চেক করবেন 2 বেলা চেক করবেন, মানে আপনার খাওয়ার আগে একবার চেক করবেন, খাওয়ার পরে একবার চেক করবেন। আর আপনার যেটা রেজাল্টটা পাইবেন সেটা একটা লিস্ট করে রেখে দেবেন। যখনই ডাক্তারের কাছে যাবেন আপনার পুরো হিস্ট্রি নিয়ে যাবেন, কারণ ডাক্তার আজকের রিপোর্ট দেখে আপনার ইনসুলিন বা ওষুধ দিতে ডোজটা অ্যাডজাস্ট করবে, কিন্তু আগেরটা তো আর জানে না। সেটার জন্য সবগুলার দিনসহ তারিখসহ এটা লিখে রাখবেন, যখন আসবেন সাথে করে নিয়ে আসবেন, এটা সবসময়।
এখন হচ্ছে আমরা ডায়াবেটিসটা চেক করব কিভাবে। চেক করার জন্য হচ্ছে যদি আঙ্গুল সাধারণত আমরা 2 হাতের 5 আঙ্গুল করে ব্যবহার করি, সেক্ষেত্রে হচ্ছে এক আঙ্গুলে বারবার ইউজ না করে ভালো, আঙ্গুলগুলো পরিবর্তন করে করে দিব। এখন হচ্ছে সবচেয়ে কম ব্যথা লাগে কোন জায়গায়, একটু ব্যথা হবে কিন্তু ব্যথা সবচেয়ে কম লাগে কোন জায়গায়, সাধারণত নার্ভগুলো আঙ্গুলের মাঝখান বরাবর থাকে। সেক্ষেত্রে আঙ্গুলের 2 পাশে আমরা সিরিজটা বা হচ্ছে সুইটা ব্যবহার করব। 2 পাশে ব্যবহার করব। যে আঙ্গুল থেকে ব্লাড নেব সেটা আগে সোয়াইপ, যেটা আপনার অ্যালকোহল সোয়াইপ থাকে বা হচ্ছে নর্মাল ডেটল দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে নিব আগে। পরিষ্কার করার পরে আপনার যেই পিনটা থাকে সেটা হচ্ছে মেশিনে অ্যাডজাস্ট করে নেব এবং হচ্ছে গ্লুকোমিটার যেটা, সেটাতে কাঠিটা অ্যাডজাস্ট করে এটাকে আগে চালু করে নেব। পরবর্তীতে হচ্ছে আমরা পিক দিব। পিকটা দিব হচ্ছে আঙ্গুলের 2 পাশে। পিক দেওয়ার পরে প্রথম যে ফোঁটাটা আছে সেটাকে অ্যাভয়েড করে বা মুছে নিয়ে পরবর্তী ফোঁটাটা থেকে মেজার করা ভালো। পরবর্তীটাতে হচ্ছে আপনার গ্লুকোজ আপনার রেজাল্টটা ভালো আসে। পরের ফোঁটাটা নেবেন এবং এছাড়া 4-5 সেকেন্ডের ভিতরে আপনার রিপোর্টটা চলে আসবে। আর অনেকের প্রশ্ন থাকে যে হসপিটালের চেক করা আর কাঠি চেক করা ডিফারেন্স আছে কি না। একটু ডিফারেন্স হয়, কারণ হচ্ছে হসপিটাল যেটা চেক করে সেটা আপনার রক্ত নালি থেকে নেয়, পুরা রক্তটা নেয়, আর এটা হচ্ছে আপনার আঙ্গুলের মাথায় থেকে নিচ্ছে, অল্প কিছু অংশ নিচ্ছে। সেক্ষেত্রে একটু ডিফারেন্স হতে পারে, এত আমরই ডিফারেন্স হয় না। এখন যেটা আমরা বলতেছিলাম যে টার্গেটটা কীভাবে সেট করবো, আগেই বলে দেওয়া হয়েছে এগুলা, যে আমাদের খালি পেটে হচ্ছে 7-এর নিচে, ভরা পেটে 10-এর নিচে। সবচেয়ে ভালো হচ্ছে 6 থেকে 7-এর ভিতরে খালি পেটে, ভরা পেটে হচ্ছে 8 থেকে 10-এর ভিতরে সবচেয়ে ভালো রেঞ্জ। এটাতে রাখতে পারলে আপনার কোনো শারীরিক সমস্যা হবে না। এখন আসে যে কী কী জটিলতা তারপরেও হয়ে যায়। অনেকে শুনছেন, তারপরেও শোনার পরেও মানে না। এখন শোনার পরে যদি আমরা না মানি কী কী সমস্যাগুলো হতে পারে সেটা একটু শুনে যাই। প্রথমে হচ্ছে আপনার নিউরোপ্যাথি, আপনার ব্রেনের কাজ করার ক্ষমতা কমে যাবে, ব্রেনের কোষগুলো মরা যাবে, ব্রেনে কাজ করার ক্ষমতা কমে যাবে। চোখে ছানি পড়া, অনেক রোগী এখানে চোখে ছানি অপারেশন করা লাগে, তাদের মূল কারণ হচ্ছে ডায়াবেটিসটা কন্ট্রোলে নাই, চোখে আস্তে আস্তে করে ছানি পড়া শুরু হয়ে যায়। হার্টের ব্লক হওয়ার ঝুঁকি অনেক বাড়ে এবং হচ্ছে হার্ট স্ট্রোকের ঝুঁকিও বাড়ে। অল্প বয়সে দাঁত পড়ে যায়। পাশাপাশি হচ্ছে কিডনি জটিলতা, যদি আপনার ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে 2 থেকে 3 বছর, বড় 4 বছরের ভিতরে যদি আনকন্ট্রোল থাকে, কিডনি কাজ করার ক্ষমতা অনেক কমে যাবে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আপনার কিডনির কাজ করার ক্ষমতা যতটা কমে গেছে, এটা ওষুধ দিলেও আর কিন্তু ভালো হবে না, যেটা কমে গেছেই। আরেকটা হচ্ছে পায়ের এম্পুটেশন, বা হচ্ছে আপনার পায়ে ক্ষত তৈরি হওয়া, ক্ষত থেকে পরবর্তীতে আঙ্গুল কাটা পড়া বা পা কাটা পড়া, এরকম অনেক রেকর্ড আছে এখানে। সেজন্য হচ্ছে রেগুলার তো ডায়াবেটিসটা চেক করবেনই, আর পায়ে কোনো ক্ষত দেখতে পাচ্ছেন কিনা, পায়ের আঙ্গুলগুলো ঠিক আছে কিনা, পায়ের আঙ্গুলগুলো একটু যত্ন নেবেন। পাশাপাশি হচ্ছে গোসল করার পরে পায়ের আঙ্গুলে একটু ময়শ্চারাইজার ইউজ করবেন, লোশন ইউজ করেন বা হচ্ছে ভেসিলিন যেটা ইউজ করেন, পায়ের আঙ্গুলগুলোতে ক্লিয়ার রাখবেন। আর বিশেষ করে হচ্ছে জুতাগুলো খুব আরামদায়ক রাখার চেষ্টা করবেন। অনেকে জুতা পায়ে দিতে দিতে একদম চিটা হয়ে যায়, পাতলা হয়ে যায়, পরবর্তীতে কোনো পিন লাগছে না কি লাগছে আপনার বাইরে হাঁটার সময় সেটা বুঝতেও তো পারেন না, কারণ ডায়াবেটিসের কারণে আপনার সেন্স থাকে না, সেটা থেকে আস্তে আস্তে করে ক্ষত তৈরি হয়ে যায়। আপনার ডায়াবেটিস হলে 2-3 দিনে একটা যে কোনো কাটা থেকে 2-3 দিনে ক্ষত বেড়ে যাবে এবং ইনফেকশন হয়ে যাবে। সেজন্য হচ্ছে, আর এটা বুঝবেন যে যখন দেখতেছেন যে ক্ষতটা ভালো হচ্ছে না, তার মানে আপনার ডায়াবেটিস অনেক বাড়া আছে, সাথে সাথে হসপিটালে এসে আপনার ইমিডিয়েটলি ট্রিটমেন্ট নেবেন। হ্যাঁ, মূলত হচ্ছে আলোচনাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখবো, কারণ যেহেতু শুধু ওষুধ দিয়ে যদি নিয়ন্ত্রণ করা যায় তো আপনাদের এখানে কষ্ট করে 6 তলায় আনারও দরকার পড়তো না, পাশাপাশি হচ্ছে ওইখান থেকে আমাদের ছেড়ে যেতাম। মূলত হচ্ছে ডায়াবেটিস হসপিটালগুলো যেহেতু পুরোপুরি একটা গাইডলাইন দিয়ে দেয়, এখানে কিন্তু অর্ধেক 20% 30% এরকম না, আপনার 100% গাইডলাইন দিয়ে আপনাকে ছাড়বে। আজকে আসছেন পুরো দিন, একটা গতকালকেও আপনার দেখা গেছে পুরো দিন গেছে, আজকেও পুরো দিন যাবে। মূলত কারণগুলো হচ্ছে একটা পুরোপুরি প্রপার যাতে একটা ট্রিটমেন্ট নিয়ে যান, তারপরে অনেকে হেলাফেলা করে, সেটার কারণে নিজেই সাফার হয়। মূলত হচ্ছে আমাদের আলোচনাগুলোর উদ্দেশ্য আপনারা সুস্থ থাকেন, ডায়াবেটিসের নিয়ন্ত্রণ রাখেন, সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে থাকার জন্য। আর যদি কারো কিছু জানার থাকে বলতে পারেন, না হলে হচ্ছে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই।